আমাদের মাঝে এমন একটা সময় গিয়েছে যে সময়টার মধ্যে বাবাকে গালমন্দ করলে তাকে জেলখানা ভিতরে পড়ছে, আর আমার নবীকে কটূক্তি করলে, আন্দোলন করলে সেই জায়গার মধ্যে ফায়ার করে মানুষদেরকে হত্যা করেছে। এমন একটা কাল গেছে না, কয়েকদিন আগে গিয়েছে, যে আমার নবীকে গালমন্দ করেছে, এইটা নিয়ে প্রতিবাদ করার কারণে তাদেরকে ফায়ার করে করে মেরে দিয়েছে। অথচ নিজের বাবার নামে একটা খারাপ কথা বললে তাকে জেলখানার ভিতর ভরে রেখে দিয়েছে। তাহলে তারা দাবি করেছে আমরা মুমিন। তারা মারা গেলে জানাজা হয়েছে, সব কিছু হয়েছে। আমার রাসূল বলেন তারা তো আমাকে ভালোবাসে নাই, তারা তো তাদের ধর্মকে, তাদের বাবা মাকে ভালোবেসেছে। তারা মুমিন দাবি করে, তারা আসলে মুমিন নয়। তাহলে এবার আসেন, কোনো মানুষকে মানুষে ভালোবাসতে হলে কতগুলা গুণ থাকতে হয় না? কোনো মানুষ যখন কোনো মানুষকে মহাব্বত করে, যে কোনো একটা গুণ দেখে তো মহাব্বত করে, মহাব্বত দেখে না? 1 নম্বর হলো, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসতে হলে প্রথমে থাকতে হবে গুণ, অথবা সৌন্দর্য, অথবা অনুগ্রহ, অথবা ধন সম্পদ, অথবা চরিত্র। এইগুলা যার কাছে আছে, এই সবগুলোর থেকে যে কোনো একটা কারণ থাকলে তাকে কি করে? ভালোবাসে। আমরা যে মানুষেরা আছি, একজন অপরকে যখন ভালোবাসি, যে কোনো একটা গুণ থাকতে হয়। কি রে, এই মানুষটা তো কালো, তাকে ভালোবাসিস কেন? তার চরিত্রটা ভালো, বলি না? আর তার চরিত্র তো ভালো না, তার গুণ আছে। আর তার গুণও তো নাই, তার একটা সৌন্দর্য আছে না? যে কোনো কারণ থাকলে আমরা কি করি? একজন অপরজনকে ভালোবাসি। তো এই সবগুলা গুণ আমার নবীর কাছে আছে কি না? সবগুলা গুণ আমার নবীর কাছে আছে না? সবগুলা গুণ আমার নবীর কাছে আছে। তাহলে সব দিক দিয়ে তো আমার নবী ভালোবাসা পাওয়ার কি যোগ্য। যদি গুণ দিয়া বলেন, একটা করে গুণ বলি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ হলো মানুষদেরকে দেখলে সর্বপ্রথম সালাম দিতেন, তাদের সাথে ভালো ব্যবহার করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খাদেমগিরি করেছেন, তিনি কোনো সময় বলতে পারবেন না আমার সাথে খারাপ ব্যবহার করেছেন। আমাকে খারাপ ব্যবহার করেন নাই, সবার সাথে ভালো ব্যবহার করেছেন, সবার সঙ্গে অযথা কোনো কথা বলতেন না, লেনদেন করলে সঠিক মতো দিয়ে দিতেন। অনেক সাহাবীরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানত রেখেছেন, আমানতগুলা সঠিক সময় ফিরিয়ে দিয়েছেন। একটা সাহাবী কিছু অলংকার নবীর কাছে আমানত রাখলো, ইয়া রাসূলুল্লাহ রাখেন, আমি রাত্রে নিয়ে নিব। এখন রাখেন, আমি রাত্রে নিয়ে নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলংকার নিয়ে বসে রইলেন, এই সাহাবী আসলো না। রাত কেটে গেল, ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহংকারগুলি নিয়ে বসে রইলেন। এরপরের দিন আসলেন, আসার সঙ্গে সঙ্গে তাকে গহনাগুলি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, এই যে একটা গুণ। এবার যদি আসেন সৌন্দর্য নিয়া তো আমরা অনেক শুনছি। একজন বিবি সুই হারিয়ে ফেলছিল, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের তাজাল্লি সুইটা সহ পেয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী বলেন, আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। তখন পূর্ণিমার চাঁদ আকাশে ছিল। আমি যখন নবীকে দেখলাম, যেন মনে হইল পূর্ণিমার চাঁদ উপরে নয়, আমার সামনে দাঁড়িয়ে আছি। কত সৌন্দর্য ছিল, কত সৌন্দর্য। ধন সম্পদ দিয়ে যদি বলি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো সাহাবী আয়েশা ফিরা গেছে না যে আমরা যত বড় ধনী হই, আপনার কাছে একবার জায়গা 2 বার গেলে কি করবেন? ধমক দিবেন নি? তো একটা ফাইয়া বইছি, আমার কাছে আইলে তে ফাইয়া লাগে বারবার করে আইয়া, শুধু আপনি কি বাড়ির সবাই কইব, ঘরে তারাও কইব। কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো সাহাবী গিয়া ফিরা আইছে না। সব সাহাবীদের দিচ্ছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আনাস,
উহুদ পাহাড়টা যদি আমার আল্লাহ স্বর্ণ বানিয়ে দিত, এই স্বর্ণটাকে আমি 3 দিনের বেশি আমার কাছে রাখাটা পছন্দ করতাম না। কয় দিনের বেশি? 3 দিনের বেশি। এই পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যেত, আমি আমার কাছে রাখার জন্য 3 দিনের বেশি আমি পছন্দ করতাম না, সবাইকে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে কত সুন্দর আদর্শ। যদি চরিত্র দিয়ে বলেন, আমার নবীর চরিত্র নিয়ে সূরাতুল আহজাবে একটা আয়াত নাজিল হইল। আয়াত নাজিল হল আহজাবের মধ্যে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার নবীর কাছে। সুবহানাল্লাহ। কোন দিক দিয়া? ভালোবাসা ও যোগ্যতা তো আমরা কোন তার পাই না। একটা মানুষের কাছে একটা গুণ পেলে আমরা প্রেমে পড়ে যাই, দুনিয়ার মহাব্বত। আরে তার সৌন্দর্য, লোকটা চরিত্র খারাপ হলো কি হইব, লোকটার গুণ আছে। আরে কোনো কিছু না হইলো কি হইব, বয়স হলো কি হইব, লোকটার সম্পদ আছে। মেয়ে বিয়া দেওয়ান যায়, অনেক দেয় না, ছোটো ছোটো মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়, সম্পদ আছে। কিন্তু কোনো কিছুর অভাব তো আমার নবীর কাছে ছিল না। তাহলে সব গুণ আমার নবীর কাছে আছে। আমার নবীকে ভালোবাসা যায়। প্রত্যেকটা সাহাবী দেখুন আমার নবীকে কেমন ভালোবাসতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম যুগে যখন মুসলিম হইলেন, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে সবাইকে কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাবা ঘরের সামনে যখন মুসলমানদেরকে, কাফেরদেরকে দাওয়াত দিতে শুরু করলেন, কাফের মুশরিকরা খেপে গেল, বিরক্ত হইল। আবু বকরকে ধরলেন, ধরার পরে মারতে 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 রক্তাক্ত করে ফেললেন। শুধু রক্তাক্ত নয়, আবু বকর হুঁশ ফিরিয়ে ফেলল, তার জ্ঞান হারিয়ে ফেললেন, বেহুশ হয়ে পড়ে রইলেন। আবু বকর আত্মীয় স্বজনরা শুনে দৌড়িয়ে চলে আসলো, আবু বকরকে ঘরে নিয়ে গেলেন। আবু বকর দিন চলে গেল, হুঁশ ফিরল না, সন্ধ্যা গনিয়ে গেল। সন্ধ্যার সময় যখন রাত্র হয়ে গেল, আবু বকরের হুঁশ ফিরল। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে বললেন, আমার নবী কেমন আছে? আমার দয়াল নবী কেমন আছে রে? আমার দয়াল নবী ভালো আছে কি না? লগের বন্ধুরা বলতে শুরু করলো, রে আবু বকর, রে আবু বকর, তার কারণে তো তোরে মারল, তারপরে তার নাম কসকিরি। সবাই তো তার কারণে মারল, তারপরে তার নাম কস। আমরা বলতাম না, রে তার কারণে তোরে মারছে, তুই তার কথা কস কীর্তি, তার লোক আজ কীর্তি কইতাম না, তার অনুসরণ কস কীর্তি। তো সবাই বলতে শুরু করলো, আবু বকর, রে আবু বকর, ওই মুহাম্মদের কারণে তো তোমারে মারলো, তারপরে তার কথা কস কি লেগা? আবু বকর বলে, রে আমি দুনিয়া ছাড়তে পারি, দুনিয়ার মানুষদেরকে ছাড়তে পারি, আমার বাবা মারে ছাড়তে পারি, সবারে ছাড়তে পারি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়তে পারবো না। আমার নবীর ছাড়তে পারবো না, সব কিছু ছাড়তে পারবো। তার মা দৌড়িয়ে চলে আসলো, বাবা সারাদিন কোনো কিছু খাও নাই, কিছু খাবার খাও। আবু বকর বলল, না আমি খাবার খাবো না, যতক্ষণ না পর্যন্ত আমার নবীর কথা শুনতে পারবো, আমার নবীকে না দেখবো, ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাইব না। সারা রাত্র চলে গেল, খাবার খাইলেন না। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের মা আবু বকরকে নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। নবীজি দেখিয়া আবু বকরকে জড়িয়ে ধরলেন, বললেন, আবু বকর তোমার কি হয়েছে, তোমাকে কে মারল? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফেররা আমাকে মেরেছে, মক্কার কাফেররা আমাকে মেরেছে। আমার নবী বলেন, আবু বকর অনেক ব্যথা পেয়েছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ শরীরে ব্যথা ছিল, এখন আর ব্যথা নাই, আপনি ধরার সঙ্গে সঙ্গে আমার শরীরের ব্যথা চলে গিয়েছে, আমার আর ব্যথা নাই। আবু বকরের সঙ্গে সঙ্গে নবীও কাঁদলেন, সাহাবীরাও কাঁদলেন। আবু বকরে খুশি, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন খুশি, আমার কোনো ব্যথা নাই, আমার কোনো দুঃখ নাই। ওগো আল্লাহ রাসূল,
এই যে এটা আমার মা, আমার মার জন্য একটু দোয়া করেন, আমার মা যেন মুসলিম হয়ে যায়। আমার দয়াল নবী বিশ্ব নবী আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ আল্লাহ আবু বকরের মনটাকে শান্ত করে দেন, আবু বকরের মনের মধ্যে আনন্দ দিয়ে দেন, আর আবু বকরের মাকে হেদায়েত দিয়ে দেন। দোয়া কবুল হইবনি? দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিয়েছেন। আবু বকরের মা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কেমন নবীরে ভালোবাসতেন। আরো অনেক সাহাবীরা আছেন, মহিলা সাহাবীরাও নবীকে ভালোবাসতেন। একটা যুদ্ধের মধ্যে, উহুদের যুদ্ধের মধ্যে, ওই মহিলার স্বামীও মারা গেল, ভাইও মারা গেল, তার সন্তানও মারা গেল। মহিলা বলল, না, তোমরা আমার সন্তানের খবর দিও না, আমার স্বামীর খবর দিও না, আমার ভাইয়ের খবর দিও না, শুধু আমার খবর দাও আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে এইটা খবর দাও। আমার নবীর আমি দেখতে চাই, যতক্ষণ না না দেখব আমি আনন্দ হব না। আমার ছেলে শহীদ হোক, আমার স্বামী শহীদ হোক, তাতে কোনো আপত্তি নাই, আমার ভাই শহীদ হয়ে যাক, তাতে কোনো আপত্তি নাই, আমার নবী সুস্থ আছে কি না এইটাই আমার শোনা। আমার নবী ভালো থাকলে আমরা ভালো। তারা কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন। আমরা হয়তো ভালোবাসতে পারি। আল্লাহ